ক নম্বর প্রশ্ন, উৎপাদকে বিশ্লেষণ করো। 4x² মাইনাস 12xy প্লাস 9y² মাইনাস 16z²। ওকে, আমরা সলিউশন শুরু করলাম। তো এটা করার আগে একটু তোমাদেরকে বলি, a² মাইনাস 2ab প্লাস b² এই সূত্রটার সাহায্যে আমরা কাজ করব। তো দেখো, 4x² কে আমরা কি লিখতে পারি? 2x হোল স্কোয়ার। তাহলে a², এই 2x কে a ধরো, তাহলে a²। আবার এই প্লাস 9y² কে আমরা লিখতে পারি 3y হোল স্কোয়ার। তাহলে প্লাস b², অর্থাৎ a² প্লাস b², মাঝখানে মাইনাস 2ab। কেন? এখানে মাইনাস, সেই জন্য মাইনাস। সূত্রের 2, এই 2x কে মনে মনে ধরো a, আর 3y কে ধরো b। তাহলে a² প্লাস a² মাইনাস 2ab প্লাস b²। তাহলে a² মাইনাস 2ab প্লাস b² কার সূত্র? a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এটা কার সূত্র হলো? a মানে 2x মাইনাস b মানে হচ্ছে 3y হোল স্কোয়ার। তো দেখো, এটা তো এই পর্যন্ত আসলাম, এই মাইনাস, হ্যাঁ, 16z² মাইনাস এই 16z² কে আমরা লিখতে পারি 4z হোল স্কোয়ার। এখন তোমরা কিন্তু আরেকটি সূত্র জানো, a² মাইনাস b²। সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার এই 2x মাইনাস 3y কে ধরো a, তাহলে 2x মাইনাস 3y এইটুক হচ্ছে a, আর এ হচ্ছে 4z, এটা হচ্ছে b। আবার 2x মাইনাস 3y এটা হচ্ছে a, আর 4z এটা হচ্ছে b। তো দেখো, a b a b মাঝখানে একবার প্লাস একবার মাইনাস, এই যে একবার প্লাস একবার মাইনাস, এইটাই হচ্ছে a² মাইনাস b² এর সূত্র। আর এটাই আমাদের আনসার। তো এবার আমরা খ নাম্বারটা দেখি। খ নাম্বার প্রশ্ন হলো, প্রমাণ করো যে pq প্লাস q³ ইকুয়াল 9√3/4। তো এটা প্রমাণ করার জন্য আমাদের এই উদ্দীপকের হেল্প নিতে হবে। তো কি দেওয়া আছে? p প্লাস q ইকুয়াল টু √3 এবং p² মাইনাস q² ইকুয়াল টু √6। তো এইটুকের হেল্প নিয়ে আমরা এটা প্রমাণ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খুবই খুবই সহজে করব। তো চলো, কি দেওয়া আছে সেটা একটু লিখি। তো লিখলাম, দেওয়া আছে p প্লাস কিউ ইকুয়াল √3 এবং p² মাইনাস q² ইকুয়াল √6। তো ইনশাআল্লাহ একটু খেয়াল করো, বা p² মাইনাস q² সূত্র কি? p প্লাস কিউ ইন্টু p মাইনাস কিউ। আর √6 কে আমরা লিখতে পারি 3 ইন্টু 2, বা p প্লাস কিউ, এই যে p প্লাস কিউ এর মান কত? √3, আর থাকে কি? p মাইনাস কিউ। রুট কার উপরে? দুইটার উপরে, √3 ইন্টু √2। তাহলে p² মাইনাস q² কোন সূত্র ব্যবহার করলাম? a² মাইনাস b², অর্থাৎ স্কোয়ার দুইটা বাদ দিলে এবির মাঝখানে একবার প্লাস, এবির মাঝখানে একবার মাইনাস। ওকে, এই সূত্রটা আমরা ব্যবহার করলাম। এখন দেখো, আমরা যদি মনে মনে √3 বাদ দেই, তোমরা কিন্তু বাদ দিবে না, ডিরেক্টলি লিখে ফেলবে p মাইনাস কিউ ইকুয়াল টু কি? √2। তো দেখো, এখন আমরা pq এর মান বের করব। কার মান বের করব? pq এর মান বের করব। ঠিক আছে, pq এর মান কেন বের করব সেটা তো আমাদের জানা দরকার, তাই না? আচ্ছা, চলো আমরা জানি। আমাদের প্রশ্নে যা বলছে সেখানে যাই। ঠিক আছে, প্রশ্নে বলছে তোমার লেফট সাইড, এই যে
পি কিউব প্লাস কিউ কিউব ইকুয়াল 9√3/4। তো বাম পক্ষ আমরা নিলাম। কি নিলাম? পি কিউব প্লাস কিউ কিউব। মনে পড়ে? এবার বাম পক্ষটা একটু খেয়াল করো। পি কিউব প্লাস কিউ কিউব, হ্যাঁ, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব এর সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এই ভিডিওটা এইটুক লেখার সময় করেছিলাম, কিন্তু একটু সাউন্ড হয়েছে, সেই জন্য কেটে দিলাম। আবার শুরু করলাম আর কি। পি কিউব প্লাস কিউ কিউব সূত্র হচ্ছে পি প্লাস কিউ হোল কিউব মাইনাস 3পি কিউ ইন্টু পি প্লাস কিউ। তো এইটুকের মান যদি বের করতে যাই, আমাদের পি প্লাস কিউ আর পি কিউ এর মান লাগবে। তাহলে দেখো, আমরা কিন্তু পি প্লাস কিউ এর মান পেয়েছি √3, পি প্লাস কিউ এর মান √3। পি কিউ কত? পি কিউ নাই। পি কিউ যাতে বের করতে পারি সেই জন্য পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আমাদেরকে দিয়ে দিছে। তাইলে সেখান থেকে আমরা কি বের করলাম? পি মাইনাস কিউ। কেন? দেখো, এখন পি কিউ বের করার তিনটি পদ্ধতি আছে। কয়টি? তিনটি। একটা হোল স্কোয়ারের সূত্রের সাহায্যে, আরেকটা এবি, আরেকটা 4ab। তো আমি তোমাদেরকে 4ab এর সাহায্যে দেখাবো। ওকে? কারণ কি? এই তিনটার ভিতরে এটা সবচেয়ে বেশি সহজ। তো দেখো, 4pq সূত্র কি? পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার। তাহলে বা 4pq এটার মান হচ্ছে √3 তার উপরে হোল স্কোয়ার মাইনাস এটার মান হচ্ছে √2 তার উপরে হোল স্কোয়ার, বা 4pq। এ স্কোয়ারের রুটে কাটা গেলে 3 মাইনাস এ স্কোয়ারের রুটে কাটা গেলে 2, সুতরাং পি কিউ ইকুয়াল 4 আছে গুণে চলে আসবে ভাগে, 3 থেকে 2 গেলে থাকে 1। একদম সহজ পন্থায় আমরা এটা করে ফেললাম। তো বললামই তো, এটার আসলে এটা ছাড়াও আর দুইটা পদ্ধতি আছে। তো দেখো, এটার মান কত? √3 তার উপরে কিউ মাইনাস 3 ইন্টু এটার মান হচ্ছে পি কিউ 1/4 ইন্টু এটার মান হচ্ছে √3। এবার খেয়াল করো, √3 কে কিউব করলে কি হয়? এই যে √3 কিউব, তার মানে 3 বার, এখানে লিখলাম 2 বার আর এখানে 1 বার। এ স্কোয়ারের রুটে কাটা গেলে 3 আর আছে √3, তাহলে 3√3 মাইনাস 3 ইন্টু 1 ইন্টু √3, উপরে উপরে গুণ, 3 ইন্টু 1 3, 3 দ্বারা √3 কে গুণ করলে 3√3, নিচে হচ্ছে 4। তো দেখো, এটার নিচে 4 আছে, এটার নিচে নাই, এই জন্য আমাদেরকে লসাগু করতে হচ্ছে, লসাগু 4। তো এটার নিচে ভাগ আছে, এখন বলবো মনে মনে আছে। এটা যেটা দেখি না আমরা ধরবো না, ভাগ দেখতে পাচ্ছি না, অর্থাৎ যখন দেখবো না তখন লসাগু দিয়ে সরাসরি গুণ। তাহলে 3 গুণ 4 12, তার সাথে √3 মাইনাস 4 4 এর মধ্যে যে একবার, 1 দ্বারা 3√3 কে গুণ করলে 3√3। এবার কিন্তু তোমরা অনেকেই বুঝে গেছো। 4√3 আছে 12টা, বাদ যাবে 3টা, থাকে 9টা। ইকুয়াল টু কি? রাইট সাইড। আমাদের বলেছিল কিন্তু প্রমাণ করো যে, তো আমরা বলবো প্রমাণ করে ফেলেছি। প্রুভড বলেছিলাম না? একদমই সহজ। এই যে প্রমাণ করো যে, তো আমরা প্রমাণ করে ফেলেছি। তো ঠিক আছে, এখন আমরা গ নাম্বারে যাব। দেখো, গ নাম্বারটা একবারে করে ফেলতে চাই। দেওয়া আছে, দেখো, a ইকুয়াল y⁴ প্লাস 1/y⁴, এবং কি a ইকুয়াল m⁴ প্লাস 4m² প্লাস 2। ইটস ওকে। তো আমরা প্রমাণ করব y² - 1 ইকুয়াল টু my। ওকে, শুধু এটা মনে রাখবো, আর কিচ্ছু লাগবে না। বা এই a এর মান হচ্ছে কত? y⁴ প্লাস 1/y⁴, এর মান হচ্ছে y⁴ 1/y⁴, সমান কি? m⁴ প্লাস 4m² প্লাস
বা একটু খেয়াল করো কতটা সহজ। দেখো 4 এর কোনো সূত্র নাই, y টু দি পাওয়ার 4 কে লিখতে পারি y স্কয়ার হোল স্কয়ার 1 বাই y স্কয়ার হোল স্কয়ার সমান কি m টু দি পাওয়ার 4 4m স্কয়ার প্লাস 2 বা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b। আবার একটু খেয়াল করো, এই যে এই পুরা টুককে আমরা মনে মনে ধরবো a, এই টুককে ধরবো আমরা b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 এই a আর এটুক হচ্ছে b সমান কি m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 বা y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার হোল স্কয়ার। একটু খেয়াল করো এটা কিন্তু কাটা গেল, তো m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস মাইনাস 2 যদি এই পাশে আসে প্লাস 2 আর আসে প্লাস 2 একবারে লিখতে পারি প্লাস 4 মাইনাস 2 এই পাশে আসলে হবে প্লাস 2 আর আসে প্লাস 2 প্লাস 2 প্লাস 2 মিলে প্লাস 4। ওকে, এরপরে y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার হোল স্কয়ার, তো এই m টু দি পাওয়ার 4 তাকে লিখতে পারি m স্কয়ার হোল স্কয়ার প্লাস 4 কে কি লিখতে পারি 2 স্কয়ার। তাহলে এবার এই m স্কয়ারকে যদি আমরা a ধরি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার কি সাইন আছে প্লাস, তাহলে প্লাস 2ab। তাহলে এবার কি হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কার সূত্র a প্লাস b হোল স্কয়ার। এবার y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু m স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার। এইবার বর্গমূল করে মানে কি বর্গ বাদ দিয়ে কি থাকে y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার সমান m স্কয়ার প্লাস 2। এইবার দ্বিতীয়বার সূত্র নেওয়ার আগে ভাবতে হবে প্রশ্নে কি চেয়েছে, তো সেটা একটু আগে আমরা দেখি কি চেয়েছে। মাঝখানে কি সাইন আছে মাইনাস, তার মানে আমাদের মাইনাসের সূত্র নিতে হবে। তাহলে এবার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু m স্কয়ার প্লাস 2। ওকে, এরপরে বা y মাইনাস 1 বাই y হোল স্কয়ার ইকুয়াল, তো দেখো এটা তো কাটাই যায় তাই না, এই যে m স্কয়ার প্লাস 2 এই প্লাস 2 এপাশে আসলে মাইনাস 2, তাহলে আমাদের কি থাকলো এখানে আমরা শেষ করে দিব। এখানে থাকে y মাইনাস 1 বাই y হোল স্কয়ার, লেখো বা y মাইনাস 1 বাই y হোল স্কয়ার সমান, তো এখানে এই প্লাস 2 আর মাইনাস 2 বাদ যায়, থাকে কি m স্কয়ার। আবার বর্গমূল করো, তো এখানে কিন্তু আমরা দুইটা বর্গ বাদ দিছি, এখানে লিখবা বর্গমূল করে, ঠিক আছে। আবার আমরা দুইটা বর্গ বাদ দিব মানে বর্গমূল করে অথবা পুনঃ বর্গমূল করে, ঠিক আছে। তার মানে স্কয়ার দুইটা বাদ দাও, y মাইনাস 1 বাই y ইকুয়াল টু m। এবার লসাগু করো, তো লসাগু হচ্ছে y,
এইটার নিচে ভাগ আছে, এটার নিচে ভাগ নেই। ভাগ না থাকলে লসাগু দিয়ে সরাসরি গুণ। ওয়াই গুণ ওয়াই, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, ওয়াই এর মধ্যে যায় একবার, এক দ্বারা এককে গুণ করলে এক সমান এম। সুতরাং ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, এই ওয়াই আছে ভাগে চলে যাবে গুণে, তাহলে এম, এটা আছে ভাগে চলে যাবে গুণে ওয়াই। এটাই আমাদেরকে বলছিল, কি প্রমাণ করতে বলছে না দেখাইতে বলছে সেটা একটু দেখো। বলছে দেখাও যে, তাহলে শোট